দেশপ্রেমিক সুধীজন, সবাইকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর 2025। ক্যালেন্ডারের পাতায় নিছক একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের স্পন্দন। আজ আমরা দাঁড়িয়ে আছি বিজয়ের 54তম বর্ষে। পূব আকাশে আজ যে সূর্যটি উঠেছে তা কেবল একটি নক্ষত্র নয়, তা হলো লাখো শহীদের বুকের তাজা রক্তে ধুয়ে আসা এক রক্তিম গোলাপ। দেশপ্রেমিক বন্ধুগণ, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এর স্বাধীনতা আমাদের হাতে এত সহজেই ধরা দেয়নি। 1952 ভাষা আন্দোলন যদি হয় স্বাধীনতার বীজ, তবে 1971 হলো সেই বৃক্ষ। পাকিস্তানি শোষকদের অত্যাচারে যখন বাংলার আকাশ বাতাস ভারী, যখন বিনা মেঘে বজ্রপাতের মতো 25শে মার্চের কাল রাত্রিতে হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালির উপর, তখনই বাঙালি দেখেছিল তার বীরত্ব। কবি শামসুর রহমান যেমনটি বলেছিলেন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্দাব দাহন। হ্যাঁ, আমরা রক্তগঙ্গায় ভেসেছি, আমরা হাড়ের পাহাড় গড়েছি, কিন্তু মাথা নত করিনি। 1971 সালে বাংলার দামাল ছেলেরা তাদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের বুকে ছিল অদম্য সাহস, আর মুখে ছিল স্লোগান, যে স্লোগান ছিল কামানের গর্জনের চেয়েও শক্তিশালী। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানিরা যখন দেখল বাঙালির মেরুদণ্ড ভাঙা অসম্ভব, তখন তারা 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। আমরা ছিনিয়ে আনলাম আমাদের লাল সবুজ পতাকা। দেশপ্রেমিক সুধীজন, আজ 2025 সালে দাঁড়িয়ে আমাদের সেই বিজয়ের গৌরবকে কেবল স্মৃতিচারণের ফ্রেমে বন্দী রাখলেই চলবে না। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন যত কঠিন, তা রক্ষা তার চেয়েও কঠিন। আজ আমাদের শত্রু কোনো বিদেশি বাহিনী নয়, আজ আমাদের যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের মনে রাখতে হবে সুকান্তের সেই অমর চরণ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। পরিশেষে বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি এ মানচিত্র, পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।